ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের ফজিলত সম্বলিত হাদিসে কারিমা শ্রবণ করি। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, পঞ্চম খণ্ড 509 নম্বর পৃষ্ঠায় হযরত সৈয়দনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার সকালবেলা নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশির ঝলক প্রকাশ পেল। সাহাবাই কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে অনেক খুশি দেখাচ্ছে। ইরশাদ করলেন, আমার রবের পক্ষ থেকে এক আগমনকারী এলো এবং আমাকে আরজ করলো যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি নেকি লিখে দিবেন, তার 10টি গুনাহ মুছে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আর তার প্রতি ততটুকু রহমত প্রেরণ করবেন। আমরা আমাদের সেই প্রিয় নবীর প্রতি দুরূদ প্রেরণ করি যিনি সকল নিরাশ্রয়দের আশ্রয়, এবং আমরা আমাদের সেই নবীর প্রতি সালাম প্রেরণ করি যিনি আমরা উদাসীনদের খবরাখবর রাখেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, অনুষ্ঠান অলিকুল সম্রাট নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে বয়ান করতেন এর প্রভাব কি পড়ত, কি বারাকাত ছিল বয়ানের, এই সম্পর্কে কিছু আলোচনা আমরা শ্রবণ করব। ভালো ভালো নিয়ত আমরা করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করার নিয়ত করুন। যা শিখব অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর জীবনী শ্রবণ করে তার পদঙ্ক অনুসরণ করার যেন তৌফিক হয়, সেজন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত বাজাজ রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে আমি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চেয়ারে বসা অবস্থায় বলতে শুনেছি যে আমি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে আব্দুল কাদের, তুমি বয়ান করো না কেন? আমি বললাম, হে আমার নানা জান, আমি হলাম অনারবি, বাগদাদে সুভাষী ব্যক্তিদের সামনে আমি কিভাবে বয়ান করব? তখন তিনি আমাকে বললেন, তোমার মুখ খুলো। আমি আমার মুখ খুলি। তারপর নবী পাক সাহিবুল ওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার তাতে তার বরকতময় লালা প্রবেশ করিয়ে দিলেন। আমাকে বললেন, মানুষের সামনে বয়ান করো এবং স্বীয় প্রতিপালকের দিকে উত্তম জ্ঞান ও প্রজ্ঞাময় উপদেশ দ্বারা লোকদের আহ্বান করো। অতঃপর আমি জোহরের নামাজ পড়ে বসে থাকি। মুহূর্তে চারদিক থেকে লোকারণ্য হয়ে যায়, লোকে জমায়েত হয়ে আমার কাছে এসে চিৎকার করতে থাকে। ইতোমধ্যে হযরত আলী ইবনে আবি তালিব
কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর জিয়ারত লাভ করি। তিনি সকলের সামনে সমাবেশে দাঁড়িয়ে বললেন, হে পুত্র, বয়ান করছো না কেন? প্রতি উত্তরে আমি বললাম, হে আমার পিতা, লোকেরা আমাকে দেখে চিৎকার করে। তারপর তিনি বললেন, হে বৎস, তোমার মুখ খুলো। আমি মুখ খুলি, তিনি আমার মুখে 6 বার লালা প্রবেশ করান। আমি জানতে চাই আপনি 7 বার কেন প্রবেশ করাননি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের কারণে। এটি বলেই আমার দৃষ্টি থেকে তিনি অদৃশ্য হয়ে যান। তখন আমি এই কবিতাটি আবৃত্তি করি, যার অনুবাদ হচ্ছে, চিন্তা ডুবুরি মনের সাগরে জ্ঞানের মুক্তার জন্য ডুব দেয়, তারপর সেগুলো বুকের কিনারায় নিয়ে আসে। তার ভাষায় পথ প্রদর্শক ব্যবসায়ী বলে দেয়, তারপর সে এমন ঘরগুলি যে আল্লাহ তাকে উচ্চতার হওয়ার আদেশ দিয়েছেন, যে আনুগত্যের ভালো দাম দিয়ে ক্রয় করে। তো হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুখের মধ্যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লালা মোবারক এবং মৌলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের লালা মোবারক যখন প্রবেশ করানো হলো, তখন তার জবানের মধ্যে স্পেশাল পাওয়ার, স্পেশাল তাসির আল্লাহ পাক দান করলেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে 174 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে হযরত গৌসে আজম সৈয়দুনা শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শাওয়ালুল মুকাররম 521 হিজরি বারানিয়ায় এক বিশাল লোক সম্মুখে মানুষের সমাবেশের মধ্যে প্রথম নসিহত প্রদান করেন, ওয়াজ করেন। সেই বয়ানটি খোদাবিধি সংক্রান্ত ছিল এবং খোদাবিধি সংক্রান্ত বক্তব্য হিসাবে লোকদের মুখে মুখে এক আলোড়ন সৃষ্টি করে। আল্লাহ পাকের ভয় মানুষের মধ্যে কীভাবে আসবে, এই বিষয়ের উপর বরফিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করেন। আউলিয়ায়ে কেরাম ও ফেরেশতার মাধ্যমে সমাবেশটি পরিপূর্ণ ছিল। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই বয়ান কিতাব ও সুন্নাহর আলোকে প্রজ্ঞাময় বাণী দ্বারা লোকদের আল্লাহর দিকে আহ্বান করেন। এতে উপস্থিত সকলেই আনুগত্যের জন্য তাড়াহুড়ো শুরু করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। কেমন মুখের তাসির ছিল, প্রভাব ছিল, যে মানুষ বয়ান শোনার সাথে সাথে তার আনুগত্যের জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছিল। বাহাজাতুল আসরার কিতাবের 184 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সুযোগ্য সন্তান সৈয়দুনা আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি 521 হিজরি থেকে 561 হিজরি পর্যন্ত 40 বছর যাবৎ লোকদেরকে নসিহত করেন, লোকদেরকে ওয়াজ করেন, কোরআন ও হাদিসের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেন, আল্লাহ পাকের দিকে দাওয়াত দেন, সুন্নাহর প্রতি দাওয়াত দেন, তাওহীদ ও রিসালাতে দাওয়াত দিতে থাকেন, যার মাধ্যমে অসংখ্য মানুষ হিদায়াত লাভ করে, চোর তওবা করে, ডাকাত তওবা করে, গুনাহগার তওবাকারী হয়ে এবং আল্লাহওয়ালা হয়ে গেল। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর অনুকরণ করতে লাগলেন, তার পদাঙ্ক অনুসরণ করা শুরু করল। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর নসিহতের প্রভাব এমনটা ছিল, যেমন হযরত ইব্রাহিম বিন সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমাদের শায়েখ বরফির আব্দুল কাদের গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি আলিমের পোশাক পরিধান করে উঁচু স্থানে দাঁড়িয়ে নসিহত করতেন, তখন লোকেরা তার বরকতময় নসিহত মনোযোগ সহকারে শুনতেন এবং অনুসরণ করতেন। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর কণ্ঠস্বরেরও কারামত আল্লাহ পাক দান করেছে। বাহাজাতুল আসরার কিতাবের 181 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাহফিলে সমাবেত লোকদের সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও তার বরকতময় কণ্ঠস্বর তার কাছের লোকেরা যেভাবে স্পষ্ট শুনতেন, একইভাবে দূরের লোকেরাও শুনতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দূরবর্তী এবং নিকটবর্তী উভয় লোকেরা তার নসিহত একই আওয়াজে শুনতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কণ্ঠের মধ্যে প্রভাব কেমন দান করেছেন, কণ্ঠের কারামত দান করেছেন, লোকেরা যেন এগুলো শ্রবণ করতে পারেন, নসিহত গ্রহণ করতে পারেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমের অবস্থা এমন ছিল, আমরা পূর্ববর্তী এপিসোডে শুনেছি কিছুটা, ইলমের কেমন আগ্রহ ছিল, মানুষের মাঝে ওয়াজ নসিহতের আগ্রহ ছিল এবং মানুষকে হিদায়াতের দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন। আর এগুলো আল্লাহর ওলিদের কাজ। আমাদের সমাজে এখন দেখা যায় নেকির কাজ আমরা তো নিজেরা করিও না, অপরকে আমরা দাওয়াতও দেই না, ঘরের লোকদেরকেও দাওয়াত দেই না। নামাজ আমি নিজেও পড়ি না, অপরকে নামাজের জন্য দাওয়াতও দেই না। আমরা নিজে যেই কাজ আমি করি না সেই কাজ কি অন্যকে বলা যায়? আমার প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত যেন আমরা আমাদের ঘরের মধ্যে, আমি নিজেও নামাজ আদায় করি, পরিবার বর্গের প্রতিও নামাজের নসিহত করি, আমি নিজেও নামাজ আদায় করি, সমাজের মধ্যেও নামাজের নসিহত করি। দেখুন, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের মধ্যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুন আলিয়া 12টি দ্বীনি কাজ দিয়েছেন। এর মধ্যে প্রথম নম্বর কাজ হচ্ছে ফজরের জন্য মানুষদেরকে জাগানো। এখন দেখুন, আপনি যখন নিজে ফজরের নামাজ আদায় করবেন আর জাগাতে থাকবেন, মানুষকে যখন জাগাবেন ফজরের জন্য, তখন কি আপনার নিজের নামাজ কাজা হবে? নিঃসন্দেহে না। আর এই নসিহত কিন্তু পূর্বে বুজুর্গদের ছিল, তারা নিজেরা আমল করতেন, অপরকেও আমলের জন্য উৎসাহ প্রদান করতেন। সেজন্য আমাদের উচিত এই কাজগুলো করা। আপনি ফজরের জন্য নিজে উঠুন, নিজের ঘরের লোকদেরকে উঠান। আপনি যখন মসজিদে যাবেন, তখন মসজিদে যাওয়ার সময় আশেপাশের প্রতিবেশীদেরকে আপনি জাগিয়ে তুলুন, উঠুন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তাদের জন্য দোয়াও আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ নসিব করুন, বারবার প্রিয় মদিনা শরীফ দেখান, দোয়াও দিন। ইনশাআল্লাহ নম্র মোহাব্বতের সাথে বুঝালে তারাও নামাজে আসবে। এমন নয় যে আপনি তাকে লজ্জা দিবেন, আরে ভাই এতদিন হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ো না। কিছু সংখ্যক মানুষ এমনও থাকে যে ফজরের নামাজ পড়ে নিয়েছে, এখন এক একজনের ঘরে যাচ্ছেন নামাজের দাওয়াত দিতে। তো ভাই, এখন আপনার নামাজের দাওয়াত, হ্যাঁ ঠিক আছে, পরবর্তী দিনের জন্য দিলেন, কিন্তু এখন গিয়ে যে তাকে ঘুম থেকে জাগালেন অথবা ঘর থেকে বাইরে বের করালেন, এর মানে কি হলো? সে যে নামাজ পড়েনি, একটা গুনাহ করেছে। এখন এটা আপনার সামনে এসে আবার বলছে আমি নামাজ পড়িনি, আগামী দিন থেকে পড়ব। যে গুনাহকে জাহির করা, এটা আরেকটা গুনাহ। সেজন্য নম্রতার সাথে, ভালোবাসার সাথে এবং এমনভাবে দাওয়াত দিতে হবে যেন সম্মুখস্থ ব্যক্তি গুনাহের মধ্যে পড়ে না যায়। সেজন্য আমির সুন্নাহ আমাদেরকে উত্তম ব্যবস্থা দিয়েছেন। ফজরের সময় আপনি উত্তমভাবে ডাকুন ফজরের নামাজের জন্য। ইনশাআল্লাহ মসজিদের মধ্যে দেখবেন নামাজি বেড়ে যাবে, ফজরের নামাজিদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ পাক যদি দয়া করেন। এই আমলগুলো যদি আমরা শুরু করি নিজ এলাকার মধ্যে, ফজরের জন্য নামাজিদের জাগানো, ইনশাআল্লাহ নিয়ত করি আমরা জাগাবো। ইসলামী বোন যারা শুনবেন, আপনারা চেষ্টা করুন ঘরে যারা রয়েছে তার অধীনস্থ, আপনার বাবা, আপনার ভাই, অধীনস্থ নয় মানে আপনার ঘরের মধ্যে যারা রয়েছে, আপনার বাবা, ভাই, বোন, মা, আপনার হাজব্যান্ড, আপনার সন্তান, এনাদেরকে আপনি উঠাতে থাকুন, দোয়া করতে থাকুন, নামাজের জন্য ডাকতে থাকুন, নামাজ পড়তে থাকুন। ইনশাআল্লাহ পরপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেভাবে নসিহত করেছেন, এর জবানের মধ্যে প্রভাব চলে এসেছে আল্লাহ রসুলের বদৌলতে। আল্লাহ পাক দান করেছেন। আপনিও রাসূল পাকের কথা স্মরণ করে আপনিও এই আমলগুলো অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া শুরু করুন। ইনশাআল্লাহ আপনার জবানের মধ্যেও তাসির আসবে, প্রভাব আসবে, আপনার কথা শুনবে। পরপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার ইজতিমায় অংশগ্রহণকারী লোকদের হাল অনুযায়ী নসিহত করতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কোথাও বয়ান করছেন, এখন কোন বিষয়ের উপর করবেন, আপনার যারা শ্রোতা রয়েছে তারা এই বিষয়ে বুঝতেছেন না, এটাও আপনার দেখা উচিত। আপনি আপনার মতো করে বলে গেলেন,
কিন্তু তারা বুঝতেছে না। তো বরকত আব্দুল কাদের জিলানী লোকদের বুঝ ব্যবস্থা বুঝে তিনি নসিহত করতেন, অন্তর্দৃষ্টি দিয়ে তাদের প্রতি তাকাতেন। যখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নসিহতের জন্য মিম্বারে দাঁড়াতেন, তখন আগত লোকেরাও তার মহত্বের কারণে দাঁড়িয়ে যেতেন। আর যখন তিনি তাদের বলতেন চুপ হও, তখন চারপাশ এতটাই নীরব হয়ে যেত, উপস্থিত লোকদের নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যেত না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আখবারুল আখিয়ার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, শাইখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলে জিন ও ফিরিস্তাদের পাশাপাশি সকল আম্বিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরাম ও শারীরিক ও রুহানিভাবে উপস্থিত হতেন। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ ও সহায়তার জন্য সশরীর উপস্থিত হতেন। এছাড়া হজরত সৈয়দুনা খিজির আলাইহিস সালাম মাহফিলে প্রায় উপস্থিত লোকদের সাথে অংশগ্রহণ করতেন। তিনি শুধু নিজে অংশগ্রহণ করতেন এমনটি নয়, বরং যুগের শ্রেষ্ঠ শায়েখদের মধ্যে যার সাথে তার সাক্ষাৎ হতো তাদেরকেও তার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাকিদ দিতেন এবং বলতেন যে কল্যাণ ও সাফল্য কামনা করে তার জন্য হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলে শামিল হওয়া আবশ্যক। সুবহানাল্লাহ। শায়েখ আবু জাকারিয়া ইয়াহিয়া বিন আবু নাসর সাহরাবি রহমতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা বলেন, আমি কারণবশত জিনদের একবার ডেকেছিলাম। তখন তারা আসতে একটু বিলম্ব করে ফেলে। তাদের আসার পর বিলম্বের কারণ জানতে চাইলে তারা বলে যে যখন শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নসিহত করেন তখন আমাদের ডাকবেন না। আমি বললাম কেন? তারা বলল, আমরা হজরত গৌসে আজম বড় পীর কিন্দিলে নূরানি গৌসুস তাকালাইন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলে শামিল হই। আমি বললাম, তাহলে তোমরাও কি তার মাহফিলে যাও? তারা বলল, হ্যাঁ, পুরুষদের দলে আমাদের সংখ্যাও অনেক, আমাদের মধ্যে এমন অসংখ্য দল রয়েছে যারা তার হাতেই ইসলাম গ্রহণ করেছে এবং তার নিকট তওবা করেছে। আল্লাহু আকবার। একদিকে মানব জাতি তার হাতে তওবা করেছেন, অন্যদিকে জিন জাতি তওবা করেছেন। একদিকে অমুসলিমরা মুসলমান হয়েছে, অন্যদিকে অমুসলিম জিনরাও মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তার বয়ানের যে প্রভাব ছিল কেমন! আল্লাহু আকবার। বাহাদুল আসসার 184 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সৈয়দুনা শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার হাতে 5 শতাধিক ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে এবং লক্ষাধিক চোর, ডাকাত, পাপী, দাঙ্গাবাজ ও বিদআতি তওবা করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বয়ানের মধ্যে, তার জবানের মধ্যে কেমন তাসির ছিল, কেমন প্রভাব ছিল। সুবহানাল্লাহ। তার বয়ান শ্রবণ করে কত লোক হিদায়াত পেয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এখনও হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির চর্চা চলছে, তার কথা হচ্ছে, তাকে মানুষ মানে, তার জন্য দোয়া করেন, ইসলে সওয়াব করেন, তার ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন গৌসে আজম ছিলেন, পিরানে পীর দাস্তাগীর ছিলেন, কেমন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, মকবুল বান্দা ছিলেন, যার প্রভাব এখন পর্যন্ত রয়েছে, কিয়ামত অবধি চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার রবিউস সানি মাসের বিশেষ এই ট্রান্সমিশনের মধ্যে আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন অনুষ্ঠানে শুনছি। নিঃসন্দেহে এ থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করছি। শুধু জ্ঞান অর্জন করার মধ্যে সীমাবদ্ধ নয়, এর উপর আমরা আমলও করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা,
গৌসে পাক রহমতুল্লাহ আলাই যেভাবে করে বয়ান করতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, যার প্রভাবে মানুষ তওবা করে নিত, যার প্রভাবে মানুষ তারা অনেক সময় দেখা যায় যে এমনও রয়েছে, আমরা দেখতে পাই চোরকে কুতুবিয়াতের পর্যায়ে পৌঁছে দিয়েছেন। এমনও ঘটনা উল্লেখ রয়েছে বাহাদুল্লাহ স্যার কিতাবের মধ্যে। চোর আসছে চুরি করতে, কিন্তু তাকে কুতুবিয়াতের দরজার মধ্যে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছে! এগুলো তো দেখুন, গৌসে পাক রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর ওলি ছিলেন, মাদারজাত ওলি ছিলেন, আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন, তিনি করেছেন। কিন্তু মনে রাখবেন, ইবাদতের একটা নূর, ইবাদতের যে একটা প্রভাব, এটা কিন্তু অবশ্যই পড়ে। তো আমিও যদি চাই যে আমার কথা মানুষ শুনুক, আমার নসিহত মানুষ শুনুক, এখন প্রায় শোনা যায় আমার কথা শুনে না, আমার কথায় কাজ হয় না। তো কাজ না হওয়ার পিছনে অনেক কারণও থাকে। কাজ হবে না কেন? কাজ তো অবশ্যই হবে। দেখুন, বাহাদুল আসার কিতাবে 225 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হজরত শাইখ ইমাম মাওকাফ উদ্দিন বিন কুদামা রহমতুল্লাহ আলাই বলেন যে আমরা 561 হিজরিতে বাগদাদ শরীফের নিজামি মাদ্রাসা পরিদর্শনকালে জ্ঞানী ব্যক্তিদের সাক্ষাৎ করতে গিয়ে দেখতে পাই যে শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই সকল জ্ঞানীদের একজন, যাদের সেখানে জ্ঞান, আমল, অবস্থা ও ফতোয়ার রাজত্ব প্রদান করা হয়েছে। কোনো ছাত্র সেই মাদ্রাসা ব্যতীত অন্য কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করত না। সকল জ্ঞান তার মধ্যে সমবেত হয়েছিল। যারা তার কাছ থেকে জ্ঞান অর্জন করত, তিনি সেই সমস্ত ছাত্রদের শিক্ষা প্রদানের ব্যাপারে অত্যন্ত সহিষ্ণু ছিলেন। তিনি উদারচেতা, দানশীল ছিলেন। মহান আল্লাহ তার মধ্যে সুন্দর গুণাবলী ও কোমল চরিত্রের সংমিশ্রণ ঘটিয়েছেন। আরেক জায়গায় বর্ণিত রয়েছে, ইরাকের মুফতি মহিউদ্দিন শায়েখ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আলী তাওহিদি রহমতুল্লাহ আলাই বলেন, হজরত সৈয়দুনা শায়েখ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহ তাআলা আলাই অতিশয় ক্রন্দনকারী, পরম খোদাভীরু, প্রভাবশালী, মুস্তাজাবুদ দাওয়া, সৎ চরিত্রের অধিকারী, অশ্লীলতা বর্জনকারী, সৎ লোকের অধিক নিকটবর্তী, নফস দমনকারী, অপ্রতিশোধী, ভিক্ষুকের প্রতি সহনশীল, জ্ঞানের আলোয় সুসজ্জিত, শরীয়তের আদব তার বাহ্যিক বৈশিষ্ট্য, হাকিকত হলো তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। এখন চিন্তা করে দেখুন, এরকম ব্যক্তিত্বের কথার প্রভাব না হয়ে কার কথায় প্রভাব হয়? নিঃসন্দেহে যার মধ্যে এতগুলো গুণ একত্রিত হবে, তার নসিহত, তার ওসিয়ত, তার কথা, তার ওয়াজ মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে তীরের মতো গিয়ে বিঁধবে এবং তারা আমল করবে এবং অনুসরণের জন্য ব্যস্ত হয়ে পড়বে, তাড়াহুড়ো করবে যে আমি হুজুর গৌসে পাকের কথা অনুকরণ করব, তার কথা শুনব। বুঝতে পেরেছেন? তো দর্শক শ্রোতা, এই বয়ান শ্রবণ করে আমরা এখানে উপনীত হতে পারি যে আমরা যারা অভিযোগ করি আমার কথা শুনে না, যেগুলো ওস্তাদগণ অভিযোগ করে থাকেন যে আমার কথা ছাত্ররা শুনে না, মা বাবা অভিযোগ করে থাকেন সন্তান কথা শুনে না, সমাজের মধ্যে ইমাম সাহেব বয়ান করে যাচ্ছেন কিন্তু শ্রোতাদের মাঝে এর কোনো প্রতিফলন ঘটে না, এর কারণ কি আমরা কখনো লক্ষ্য করেছি? তো এর কারণ এটাই হতে পারে, বাহ্যিক ও অভ্যন্তরীণ যে গুণাবলীর সমাহার থাকা দরকার, সেই বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলীর সমাহার আমাদের মধ্যে নেই, যার কারণে মানুষ আমাদের কথা শুনে তাদের হৃদয়ঙ্গম করতে পারেন না। আমাদের কথার মাধ্যমে মানুষ চেঞ্জ হন না, আমাদের কথার কারণে আমাদের নসিহত মানুষ গ্রহণ করেন না। সেজন্য দর্শক শ্রোতা, আমাদের উচিত আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ পরম খোদাভীরু আমাদের মধ্যে নিয়ে আসা,
অল্পে তুষ্ট থাকা, অতিশয় ক্রন্দনকারী হওয়া, সৎ চরিত্রের অধিকারী হওয়া, অশ্লীলতা বর্জনকারী আমাদেরও হতে হবে। সৎ লোকের অধিক নিকটবর্তী আমাদের থাকা উচিত, নফসকে দমনকারী আমাদের হওয়া উচিত। এবং মানুষের মাঝে যখনই আমরা যাব, জাহির যেমন সুন্দর, বাতিনও সুন্দর করে তৈরি করা। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে এবং হুজুর গুসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পদঙ্ক অনুসরণ করা, তার জীবনী থেকে বিভিন্ন দিক বাণীগুলো শুনে শুনে শিখে শিখে এর উপর আমল করা। সর্বোপরি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা। নিজ থেকে আত্মিক যে ব্যাধি রয়েছে, অহংকার রয়েছে, গীবত রয়েছে, চুগলি রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, প্রসিদ্ধি লাভের বাসনা রয়েছে, লোভ লালসা রয়েছে, এই সম্পদের লোভ রয়েছে, এই সকল কিছু আপনার আমার থেকে যখন দূর হয়ে যাবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার জবানের মধ্যে প্রভাব তৈরি হবে, তাসির তৈরি হবে এবং হালাল হারামের দিকে অতিশয় লক্ষণীয় আমাদের থাকতে হবে। মহান রব তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের জবানের মধ্যেও প্রভাব দান করুন, আমাদের ইবাদতগুলোকে কবুল করুন, রিয়াজতগুলোকে কবুল করুন, আমাদের সঠিক ইবাদতকারী হিসেবে কবুল করুন। বরকবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের মধ্যেও আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ, তিনি মোদের গাউসে পাক, মুর্শিদ ফয়জানে গাউসে আজম জারি থাকবে।